আচ্ছা আমরা স্লোগান দিই না, দফা এক দাবি এক, সামনে থেকে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দফা এক দাবি এক দফা এক দাবি জেগেছে 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 দাবি আমাদের দাবি আমাদের দাবি। নার্সিং একটা নোবেল প্রফেশন, সবচেয়ে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বব্যাপী একটা শান্তিপূর্ণ একটা পেশা। এখন এই পেশা আমি মনে করি বাংলাদেশ বিশ্বের বুকে আজকেও পর্যন্ত বলতে পারেনি নার্সিং পেশা একটা ছোট পেশা, কিন্তু আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এই মন্তব্য করেছেন আমার নার্সিং একটা ছোট পেশা। আমি বলতে চাই, আমার মনে হয় আমাদের মাননীয় যে উপদেষ্টা সাহেবরা, উপদেষ্টা যে দেশও ভালো একটা দেশ গড়ার লক্ষ্যে ওনারা এই পদে এসেছেন, এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল বা আমাদের পেশার দিক দিয়ে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য আমাদের এই পেশা নিয়ে উনি কটূক্তি করেছেন। রাস্তায় মানে তারা কেন আজকে রাস্তায় আসবে, আমরা স্টুডেন্টরা কেন আজকে রাস্তায় আসবো? আমাদের তো রাস্তায় কাজ না, আমরা অবশ্যই আজকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকবো, আমাদের ক্লাসে বসার কথা, আমরা ক্লাসে থাকবো, কেন আজকে আমরা রাস্তায়? অবশ্যই আমাদের অস্তিত্বে আঘাত হানছে, অবশ্যই আমাদের অস্তিত্বে লাগছে, আমাদের অস্তিত্ব নিয়ে কটূক্তি করা হয়েছে। আমরা ইন্টারমিডিয়েট মানে এক্সাম দিয়ে তারপর অ্যাডমিশনের মাধ্যমে আমরা এখানে আসছি বসছি, যেটা একটা মানে এমবিবিএস ডক্টরও কিন্তু তারও কোয়ালিফিকেশন দেখতে গেলে সেও এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন দিয়ে তারপর সে মানে এমবিবিএস এর ইসে বসছে, তাহলে তাকে নিয়ে তো বাজে মন্তব্য করা হয় না? তার পদোন্নতি হলে আমাদের কেন মানে দিন দিন পদ নিচে করা হয়, কেন আমাদের অবনতির দিকে নেওয়া হয়, আর কেন সবসময় আমাদের হেনস্থা করা হয়? আমাদের এখান থেকে বিএসসি করার সুযোগ চাচ্ছি, বিএসসি বিসিএস দেওয়ার সুযোগ চাচ্ছি, তারপর হচ্ছে আমরা পিএইচডি করতেছি, এমএসসি করতেছি আমাদের নার্স সমাজ বাইরে গিয়ে, তারপরে কেন আমরা যোগ্য সম্মান পাচ্ছি না? আমরা এই পথে নামছি শুধুমাত্র একটাই কারণে, যে আমাদের নার্সদের যে হেয় প্রতিপন্ন করা হয়েছে, নার্সদের নিয়ে যে কটূক্তি করা হয়েছে, এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং মাকসুরা নূরের ওনার পদত্যাগ চাচ্ছি। এবং উনি যে আমাদের নার্সদের নিয়ে কটূক্তিটা করছেন, আমরা চাই যে প্রত্যেকটা নার্স সমাজ আজকে আমরা চাই যে উনি আমাদের প্রকাশ্যে এসে আমাদের প্রত্যেকটা নার্স সমাজের কাছে ক্ষমা চাবে, প্রকাশ্যে ক্ষমা চাবে এবং ওনার পদত্যাগ চাই। এবং আমাদের প্রত্যেকটা নার্সিংয়ের যে ঊর্ধ্বতন পর্যায়ে আছে, আমাদের নার্সিংয়ের সেক্টরে যারা সিনিয়র আছেন, সিনিয়রিটির ভিত্তিতে তাদের পদায়ন চাই। এবং আমাদের একটা কথা যে আমরা যারা আমাদের দালাল আছে, দালাল যাদের জন্য আজকে আমাদের নার্সিং সমাজ হেয় প্রতিপন্ন হচ্ছে, তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা নার্সরা, আমরা নার্সিং সমাজ যেমনভাবে মানুষের সেবা দিয়ে সুস্থ করতে পারি, তেমনভাবে আমরা যদি চাই আমরা অনেক কিছুই করতে পারি। প্রত্যেকটা নার্সের কণ্ঠ, এই কণ্ঠ সাধারণ জনগণের কণ্ঠ, এই কণ্ঠ প্রত্যেকটা নার্সিং অফিসারের কণ্ঠ। আমরা এই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে ততক্ষণ রাজপথ ছাড়ছি না। আমাদের যোগ্যতার উপরে আঙুল তোলা হয়েছে, আমরা ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছি এবং ইনশাল্লাহ আগামীতে এই যোগ্যতার প্রমাণ দিয়েই আমরা উপযুক্ত জায়গায় অবস্থান করব এবং আমাদের এই জায়গাগুলো সুনিশ্চিতভাবে আমাদের পদোন্নতি এবং পদায়নের মাধ্যমে নিশ্চিত করতে হবে। এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।